নমস্কার, তোমাদেরকে নিয়ে চলে এসেছি দিল্লির কালীবাড়িতে। দুর্গাপুজোতে আমরা অষ্টমীর দিন গিয়েছিলাম দিল্লির কালীবাড়িতে, যেখানে প্রচুর ভিড় ছিল বাঙালিদের। তোমাদেরকে আজকে ঘুরে দেখাবো দিল্লির কালীবাড়িটা কিরকম। দিল্লির কালীবাড়িতে এর আগে 2022-এর দুর্গাপুজোতেও গিয়েছিলাম। এটা আমার সেকেন্ড টাইম দিল্লি কালীবাড়িতে যাওয়া। কালীবাড়িতে ওঠার আগে দেখলাম কিছু রিচুয়ালস চলছে, যেটা দেখে খুবই ভালো লাগলো। মাথায় করে সবাই কুলো নিয়ে যাচ্ছে, তাই তোমাদেরকে এই ভিডিওটা শেয়ার করলাম। আর ঢাকের আওয়াজ শুনতে তো আমার খুবই ভালো লাগে। শেওড়াফুলির কালী মন্দিরে যেরকম মা কালীর সাথে সাথে শিব ঠাকুর, রাধাকৃষ্ণর মূর্তি রয়েছে, সেরকম দিল্লির কালীবাড়িতেও সব রকম ঠাকুরের মূর্তি ছিল। এছাড়াও দেওয়ালের যে বিশেষ কারুকার্য, সেটা পশ্চিমবঙ্গের এক শিল্পী করেছেন। তার নামটা আর কোন জায়গা থেকে তিনি বিলং করেন সেটা ওখানে লেখা ছিল। পুরো মন্দিরটাই এভাবে হাতের কারুকার্যে ভর্তি ছিল। এরপর আমি দেখাচ্ছি তোমাদেরকে এই মন্দির থেকে তার সামনেই যে প্যান্ডেলটা হয়েছে, যেখানে দুর্গাপুজো হচ্ছে, অর্ঘ্য এখানে দাঁড়িয়েছিল। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরো অনেক দুর্গা ঠাকুর নিয়ে।